আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। আলোচনার উদ্দেশ্য হলো আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব রয়েছি এদের দায়িত্ব প্রত্যেকটা মসজিদে এই সন্ত্রাসী ইসকন বাহিনীর ভয়াবহ ষড়যন্ত্র সম্পর্কে মানুষকে অবগত করা। কারণ আমাদের অঞ্চলে হয়তো ইসকনের কার্যক্রম হয় না, অথবা হলেও আমরা সেটা বোঝার উপায় নাই, কিন্তু এদের ষড়যন্ত্র এতটা গভীরে চলে গিয়েছে যে আমাদের মতো এরকম প্রত্যন্ত অঞ্চলে তাদের ভয়াবহ কার্যক্রম প্রকাশ পাচ্ছে। কিছুদিন আগে আমরা শুনেছি যে গাজীপুরে 13 বছরের একজন মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একজন হিন্দু যুবক 3 দিন আটকে রেখে 3 দিন লাগাতার তার সাথে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। এই ঘটনার 2 মাস হয়ে গিয়েছে, কোন মেইন স্ট্রিম মিডিয়া এটা প্রকাশ করেনি। আমরা জানতে পেরেছি কোথায়? ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে। অথচ এদেশের মানুষের টাকা খেয়ে সরকারিভাবে যেই মিডিয়াগুলো প্রচারিত হয়, যেই মিডিয়ার মাধ্যমে আমরা খবর শুনি, সেই বড় বড় চ্যানেলগুলোতে এ সমস্ত ঘটনা প্রচার করেনি। কেন করেনি? তাদেরকে পরিচালনা করে ইন্ডিয়ান র। যেমন ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা রয়েছে, এই ভারতের একটা গোয়েন্দা সংস্থা আছে র। এদের কার্যক্রম এমন ভাবে পরিচালিত হচ্ছে যে আমরা মনে করছি যে আমাদের মিডিয়াগুলো মুসলমানরা পরিচালনা করছে, কিন্তু মূল স্থানে দায়িত্বশীল হয়ে বসে আছে সন্ত্রাসী সংগঠনের লোক। যার কারণে 2 মাস হয়ে গিয়েছে একজন মুসলিম তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা আজকে আমরা জানতে পারলাম না। আজকে আবু তাওয়া আদনান সাহেবের মতো একজন ইসলামী ব্যক্তিত্ব, তার কয়জন স্ত্রী, কোন স্ত্রীর সাথে কিভাবে তালাক হয়েছে, কি হয়েছে, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো আমরা ঘন্টার পর ঘন্টা মিডিয়ার সাহায্যে জানতে পারি। কিন্তু বাংলাদেশের মতো 90% মুসলমানদের কান্ট্রি, এই কান্ট্রিতে বসে আমরা এরকম ইসকন দ্বারা ঘটিত ভয়াবহ একটি ষড়যন্ত্রমূলক ঘটনা জানতে পারলাম না। এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে। যখন আমাদের কিছু ভাইয়েরা গাজীপুরে প্রশাসনের কাছে গিয়ে এই ঘটনার মামলা করলো, তো তারা সেটাকে তাদের ভেরিফাইড পেজে এই বলে প্রচার করলো যে প্রেমের ফাঁদে বা প্রেমে পড়ে ওই মুসলিম তরুণী হিন্দু যুবকের সাথে গিয়েছে। আচ্ছা, বাংলাদেশের আইনে প্রেমে পড়ে যদি কোন মেয়ে কোন ছেলের সাথে চলে যায়, তাহলে সংঘবদ্ধ ধর্ষণ করলে ধর্ষণের মামলা হয় কি হয় না? অবশ্যই হয়। এই জায়গাটা যদি এমন হতো, কোন একজন হিন্দু মেয়েকে কোন একজন মাদ্রাসার ছাত্রী লাগাতার 3 দিন ধর্ষণ করেছে, তাহলে এটা কিছুতেই গোপন থাকতো না। এদেশে প্রধান উপদেষ্টা, যিনি একজন দাড়ি টুপিওয়ালা হুজুর বা দাড়ি টুপিওয়ালা লোকজন, একজন লালন ভক্তের চুল কেটে দেওয়ার কারণে প্রধান উপদেষ্টা তাদের পেজ থেকে পোস্ট করে হুমকি দেয় এবং দেখে নেওয়ার জন্য পোস্ট দেয়। সেখানে আজকে এতগুলো ঘটনা ঘটে গেল। গতকালকে যেই ঘটনা ঘটেছে সেটা হলো যে এই ইসকনদের ষড়যন্ত্রমূলক প্রচারণা মানুষের সামনে আমার মতো এইভাবে প্রচার করার কারণে, মানুষদেরকে অবগত করার কারণে গাজীপুরের টিএনটি কলোনি মসজিদের একজন খতিব সাহেবকে এরকম অপহরণ করে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং তাকে পাওয়া গিয়েছে খাগড়াছড়ি একটা জঙ্গলে, তাও পায়ে শিকল বাঁধা অবস্থায়। চিন্তা করা যায় এই ঘটনা ঘটে গিয়েছে, এতগুলো ঘটনা ঘটে গিয়েছে, অথচ আমাদের টাকায় যে সমস্ত সরকাররা উপদেষ্টারা পরিচালিত হয়, তারা এই সমস্ত ব্যাপারে বিবৃতি দিচ্ছে না। অথচ সামান্য চুল কাটার ঘটনা নিয়ে তারা বড় বড় বিবৃতি দিচ্ছে। তাহলে বোঝা গেল যে মুসলমানদের চেতনা, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে অপহরণ করে, হরণ করে নিয়ে আমাদের ট্যাক্সের টাকায় চলে তারা ইসলাম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, অথচ আমাদের কোনো খবর নাই। আর এই জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আমি কথা বলবো, তো আপনারা জানবেন, খুশি হবেন
কিন্তু রাষ্ট্রের মধ্যে যে গভীর ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চলতেছে, এই সম্পর্কে যদি আমি আপনাদেরকে অবগত না করি, তাহলে ভবিষ্যতে কাল কিয়ামতের ময়দানে আপনারাই আমাকে ধরবেন। প্রত্যেকটা মুসল্লি তাদের মসজিদের খতিব সাহেবকে ধরবেন যে আপনারা কোরআন হাদিসের ইলম থাকা সত্ত্বেও কেন সমাজের মধ্যে ষড়যন্ত্রমূলক কাজগুলোকে মানুষের কাছে প্রকাশ করলেন না।